ভারতে এমন একটা শ্মশানঘাট আছে যেখানে প্রায় প্রতিদিন 200 থেকে 400 মরদেহ সেখানে পোড়ানো হয়, যেটা যে কাশীর মহাশ্মশান বলা হয়। যে শ্মশানঘাটটার প্রচলিত একটা কথা আছে যে এই শ্মশানঘাটের কখনো আগুন নিভবে না, সবসময় কেউ না কেউ সেখানে পুড়তেই থাকবে। তো এই শ্মশানঘাটটাকে ঘিরে এমন এমন রহস্যময় ঘটনাগুলো আছে যেগুলো জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই শ্মশানঘাটটার স্টোরি এক্সপোজ করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভারতের এই মহা শ্মশানঘাট এই কাশীর শ্মশানঘাটটা সেটা আসলে কোথায় অবস্থিত? এইটা ভারতের বানারসে কাশীতে কাশীতে বিশ্বনাথ মন্দিরের পাশে যে গঙ্গার যে ঘাটটা, সেই ঘাটের পাড়ে অবস্থিত। গঙ্গা মানে আমাদের পদ্মা নদী। এই পদ্মা নদীর যে শাখাটা ইন্ডিয়ার বেনারস হয়ে বারাণস হয়ে সেখান দিয়ে প্রবাহিত হয়। তো এই বারাণসের পাশেই সেখানে কাশীতে কাশী নামে একটা জায়গাতে, একটা সিটিতে, সেখানে বিশ্বনাথ নামে একটা মন্দির আছে। তো এই বিশ্বনাথ মন্দিরের পাশে এক্স্যাক্টলি গঙ্গা নদীর তীরে একদম ঘাটে সেখানে এই মহাশ্মশান ঘাটটা অবস্থিত, যেখানে প্রতিনিয়ত কেউ না কেউ পুড়তেই থাকে, যেখানে কখনো অন্তিম সংস্কার করা পোড়ানো বন্ধ হয় না। এই শ্মশান ঘাটটাকে আবার মানিকার্ণিকা ঘাটও বলে থাকে। মানিকার্ণিকা ঘাট এটার নামেও অনেকটা ফেমাস এই শ্মশান ঘাটটা। আসলে এই মানিকার্ণিকা এই নামটা আসলে কোথা থেকে এলো, এর পিছনে স্টোরিটা যে সেইখানে ভারতে কয়েকশো কোটি বছর আগে হিন্দুদের দেবতা পার্বতী নামে কোনো তাদের দেবী, তার কানের মণি নামে কোনো একটা জিনিস সেখানে পড়ে গিয়েছিল। হিন্দুদের আর একজন দেবতা শিব শঙ্কর নামে কোনো এক দেবতা, তার সেই কানের মণিটা সেখান থেকে সে খুঁজে বের করে তাকে দিয়েছিল। তো এরপরে এই দেবী পার্বতী সেইখানে একটা অভিশাপ দেয় যে এই মণিকর্ণিকার নামে এই মানিকর্ণিকার নামে এই জায়গাটাতে কখনো এখানে আগুন নিভবে না, এখানে সবসময় আগুন জ্বলতেই থাকে, সেরকম একটা অভিশাপ সেখানে দেয়। এবং এটাও শোনা যায় যে সেইখানে যে মাতা পার্বতী ছিল, হিন্দুদের যে দেবী ছিল, সেখানে তাকে অন্তিম সংস্কার সেখানে করা হয়, তাকেও সেখানে পোড়ানো হয়। তো তারপর থেকে হিন্দু সম্প্রদায়ের মনে এখানে একটা বিশ্বাস জেগে ওঠে যে এই মণিকর্ণিকা ঘাট এই জায়গাটাতে যদি কেউ মৃত্যুবরণ করে বা এখানে যদি কাউকে জ্বালানো হয়, সে সরাসরি তারা স্বর্গে চলে যাবে। এখানে মৃত্যু এবং জীবনের কোনো একটা কানেকশন বেরি করে এই জায়গাটাতে, এই মণিকর্ণিকা ঘাট বা কাশীর মহাশ্মশান যেটাই বলে। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভিতরে এমন একটা বিশ্বাস জমে গেছে এই মণিকর্ণিকা ঘাটের উপর যে কিছু কিছু মানুষ মৃত হইলে তারা অটোমেটিকলি এই মণিকর্ণিকা ঘাটে চলে আসে জাস্ট সেখানে মৃত্যুবরণ করার জন্য, যে তারা মনে করে যে এখানে যদি তারা মৃত্যুবরণ করতে পারে তাহলে তারা সরাসরি মুক্তি পেয়ে যাবে। এই মণিকর্ণিকা ঘাটের অনেক ডার্ক স্টোরি আছে। এই মণিকর্ণিকা ঘাটে অনেক তান্ত্রিক আছে যারা এখানে এইসব মৃতদেহ পুড়ে যাওয়ার পরে তাদের হাড্ডিগুলো সংগ্রহ করে সেটাতে বিভিন্ন রকমের কালো জাদু, তান্ত্রিক মন্ত্র, এরকম অনেক কালো জাদু তারা করে থাকে। এবং এখানে আর একটা কথা প্রচলিত আছে, যেখানে ডোম আছে, যে মৃতদেহগুলোকে পোড়ায়, ওইখানকার দায়িত্বরত এরকম কোন একটা ডোম আছে, তাদের সাথে নাকি হিন্দুদের কোনো এক দেবতার ডিরেক্টলি কানেকশন আছে এবং তার সাথে নাকি সব ব্ল্যাক ম্যাজিক বা এগুলোর একটা কানেকশন আছে। এবং সেখানে পূর্ণিমা রাতে তাদের স্পেসিফিক কোন একটা ডেতে, পূর্ণিমা রাতে সেখানে কিছু তান্ত্রিকরা মিলে সেখানে তার পাশে যেখানে মরদেহগুলো পোড়ানো হচ্ছে ঠিক জ্বলন্ত চিতার পাশে বসে তারা একরকম ব্ল্যাক ম্যাজিক বা একরকম তন্ত্রমন্ত্র সাধনা করে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য, বা কোনো একটা মৃতদেহ বা সামহাও কাউকে মুক্তি দেওয়ার জন্য এরকম তারা কিছু সাধনা করে থাকে। সেই পুরো জায়গাটা এই মৃতদেহ পোড়ার গন্ধ বা এই কালো ধোয়া এবং ছায়ে, এবং সেই জায়গাটা সবসময় গরম থাকে যেহেতু সেই জায়গাটা সবসময় পোড়ানো হয় মৃতদেহ। তো আনফর্চুনেটলি তাপমাত্রা সেখানে একটু বেশি থাকে। আপনি যখন সেখানে যাবেন আপনি অটো রিয়েলাইজ করবেন যে আপনি আসলে কি দেখতেছেন, যে আপনার সামনে এতগুলো লাশ সেগুলো জ্বালানো হচ্ছে। এবং সেটা অবশ্য তাদের আত্মীয় স্বজন যত টাকা দিবে তাদেরকে পোড়ানোর জন্য ঘি বা হিন্দুদের যত এলিমেন্টস আছে এগুলো দিয়ে তাদের পোড়ানো হয়। এটা আপনি আনলিমিটেড টাকা আপনি চাইলে খরচ করতে পারবেন। এখানে নিম্ন স্টার্ট হয় 3 থেকে 4 হাজার থেকে, একটা লাশ পোড়াতে আপনি 3 থেকে 4 হাজার টাকা আপনি স্টার্ট করতে পারবেন। এবং এই মণিকর্ণিকা ঘাটে আর একটা স্টোরিও প্রচলিত আছে যে আপনি যখন কোনো একটা লাশ পোড়ানো দেখবেন সামনে থেকে, তারপরে যদি আপনাদের খাবারের কোনো ক্ষুধাও লেগে থাকে সে ক্ষুধাটাও নাকি শেষ হয়ে যায়। তার কারণ সেখানকার তান্ত্রিকরা বিশ্লেষণ করেছে এইটাই, যখন একটা শরীর আর একটা শরীরকে জ্বলতে দেখবে তখন সেই শরীরের নাকি কোনো আর আকাঙ্ক্ষা কাজ করে না। তো এটা হিন্দুদের তীর্থস্থান বলেন আর এটাকে যেটাই বলেন অন্তিম সংস্কার, তো এটা তো অন্তিম সংস্কারই। মানুষ হিন্দু হলে তাকে পুড়িয়ে দেয় বা মুসলমান হলে তাকে কবর দিয়ে দেয়। তো যেটাই হোক, বিষয়টা হলো এটাই, সত্যি এটাই, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আসলে মণিকর্ণিকা ঘাট সেটা যে কোনো সম্প্রদায়ের মধ্যেই হোক না কেন, সেটা বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান বা মুসলিম, জাস্ট আপনি ওইখানে গেলে একটা জিনিসই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে সবারই একদিন না একদিন চলে যেতে হইব।